বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। এখন আজকের এই মহতী সৎসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রী হস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণ বাংলায় পাঠ করবেন ঠাকুরের অধৈর্য কর্মী শ্রীযুক্ত চানু রায় মহোদয়, চেবরি নন্দনপল্লী সৎসঙ্গ কেন্দ্র থেকে। আমি ওনাকে অনুরোধ করছি সত্যানুসরণ গ্রন্থ পাঠ করার জন্য। জয়গুরু। জয় গুরু। পরম দয়ালের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ পাঠ করছি। ভিন্ন ভাষায় পাঠ করার সুবিধার্থে পৃষ্ঠা সংখ্যা বলছি। বড় বইয়ের 52 পৃষ্ঠা এবং ছোট বইয়ের 64 পৃষ্ঠা। খানিক অংশ পাঠ করছি। যদি কোনো দিন তোমার প্রেমাস্পদকে সর্বস্ব বিকিয়ে নিমজ্জিত হয়ে থাকো আর ভেসে উঠবার আশঙ্কা দেখো, তবে জোর করে তৎক্ষণাৎ নিমজ্জিত হয়ে বিগত প্রাণ হও। দেখবে প্রেমাস্পদ কত সুন্দর, কেমন করে তোমাকে আলিঙ্গন করে আছেন। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। এখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী হস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ ককবরক ভাষায় পাঠ করবেন সৎসঙ্গ কেন্দ্র আমপুরা থেকে, উপজেলা কেন্দ্র নম্বর 42, শ্রী পৈতু দেববর্মা। আমি ওনাকে অনুরোধ করছি সত্যানুসরণ পাঠ করার জন্য। জয়গুরু। পৈতু জয়গুরু। দেববর্মা। জয়গুরু। আচ্ছা। Borang ye jesek kebang siabo asek no kebang tei borang jesek kica simabo asek no keceng kha khima puitu thangya no tubunai tei puitu kurui kha siani tongthok kha thima phaike apurono abono komol rinano chaitok di tei kubui wan sukmawo golok di simani gönang mungnai tei tongmannai sitrawan sukmungo hamya sima eba khasia eba maya khachayo achayo obo khibuiridi dukuni yak kagano nung tumung chayao jesek nangai tongano asukno sak chanano simi chongmanma bai ungano tei asukno hamya wansukmawo eba muaniwo koboljak ungoi klainai tei beram khaduma bigra thima aborokni duknano nini sakno asukno koboloi tongano abo kubuino tongkuchang. জয় গুরু। জয়গুরু। এখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ করবেন সুচিত্রা দাসমা, সৎসঙ্গ কেন্দ্র খয়ের অন্তর্গত 27 নম্বর উপজেলা কেন্দ্র থেকে। জয়গুরু। আমার মনে হচ্ছে সুচিত্রা দাসমা জয়েন করতে পারেননি। আমি 33 নম্বর উপজেলা কেন্দ্রের সুমা দাসমাকে অনুরোধ করছি নারী নীতি গ্রন্থ পাঠ করার জন্য। জয় গুরু দাদা। জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ হইতে একটি বাণী পাঠ করছি। বিষয় স্বামীর নিয়ত অত্যাচার ও পরায়ণতায়। তোমার স্বামী যদি তোমাতে নিয়ত অত্যাচার পরায়ণই হন, আর তোমার তাহাকে নমনীয় করিবার ক্ষমতা যদি সর্বপ্রকারে ব্যাহত হইয়া থাকে, তুমি মঙ্গলকামী হইয়া তাহা হইতে ধীরে ধীরে একটু একটু করিয়া দূরে থাকিতে অভ্যাস করিও। আর এই দূরে থাকিয়া তাহার মঙ্গল অনুষ্ঠানে এমন ভাবে ব্যাপৃত থাকিও যাহাতে তিনি প্রত্যক্ষ ভাবে তাহার ফলের অধিকারী হন। দেখিও শত বেদনায়ও তৃপ্তি তোমাকে পরিত্যাগ করিবে না। বাণীর সংখ্যা 111। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। জয় গুরু। জয়গুরু।
এবার পরম ব্রহ্মময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ পাঠ করবেন সৎসঙ্গ কেন্দ্র ধলাবিল, উপজেলা কেন্দ্র নম্বর 4, শ্রী সুশান্ত বিশ্বাস ভাই। আমি ওনাকে অনুরোধ করছি সেই স্বাস্থ্য এবং সদাচার সূত্র গ্রন্থ পাঠ করার জন্য। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে একটি বাণী পাঠ করছি। তোমার সত্তা পোষণে যা লাগে, বজায় থাকতে, জীবন ধারণ করতে যা লাগে, বাঁচতে বাড়তে তোমার যা প্রয়োজন, তার অধিক যাই তুমি গ্রহণ করো না কেন, তাই তোমার পক্ষে সত্তা শোষক। কারণ তোমার বজায়ী শক্তির তাকে ক্ষেপণ করতে যে অস্বাভাবিক প্রচেষ্টার প্রয়োজন হয়, তাই ওই শক্তিরই অপচয়িবে। তাই বাঁচতে বাড়তে বজায় থাকতে বিহিতভাবে যা কিছুর প্রয়োজন তাই গ্রহণ করো। তা না করলে ব্যাধি ও বিড়ম্বনাই আবাহক হয়ে ওঠে। তা অযথা জীবনী শক্তিকে ক্ষয় করতে যেও না। দীর্ঘজীবী হবার এও একটা সুষ্ঠু পন্থা। বাণী সংখ্যা 22। জয়গুরু। জয়গুরু। আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাজার আশীর্বাদে, ত্রিপুরা সৎসঙ্গী বৃন্দের প্রযোজনায় এবং খোয়াই জেলা সৎসঙ্গী বৃন্দের উদ্যোগে আয়োজিত প্রভাতী সৎসঙ্গের আয়োজন করেছিলেন সৎসঙ্গের খোয়াইয়ের অন্তর্গত 27 নম্বর উপযোজনা কেন্দ্র থেকে শ্রীমতী সুচিত্রা দাসমা। ওনার পারিবারিক মঙ্গল কামনায় আমি এই সৎসঙ্গে সবাইকে আমার আন্তরিক আনন্দ, জয়গুরু এবং প্রণাম নিবেদন করছি। আজকের এই মহতী সৎসঙ্গের পৌরোহিত্য করছেন ঠাকুরের সহপ্রতিনিধিক শ্রদ্ধ শ্রীযুক্ত প্রকাশ দেববর্মা মহোদয়। আমি ওনার অনুমতিক্রমে আমি শ্রী দেবব্রত পাল এসপিআর সঞ্চালনা করছি। আমি শ্রদ্ধা প্রকাশ ভাইকে অনুরোধ করছি আমরা পরবর্তী আমরা সঙ্গীত অনুষ্ঠানে আমরা শুরু করব। প্রথমেই আজকে সঙ্গীত পরিবেশন করবে সৎসঙ্গ কেন্দ্র কল্যাণপুর থেকে শ্রী অরবিন্দ দেব, উপজেলা কেন্দ্র নম্বর 6। আমি শ্রদ্ধা অরবিন্দ দাকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। জয়গুরু দাদা। জয়গুরু। জয়গুরু দেবুদা, শোনা আগে শোনা যাচ্ছে? আরে 8 নম্বর উপজেলা কেন্দ্র হবে, 6 নম্বর না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওনার উপজেলা কেন্দ্র নম্বর হবে 8। জয়গুরু। জয়গুরু। আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদা রচিত একটি কীর্তন পরিবেশন করতে চেষ্টা করছি। তোমার কৃপা দেখাবে কে আমারে, তোমার কৃপা তুমি দয়াল দয়া করে চালাও আমায় দুহাত ধরে। মরণ ফাঁদে বাঁধতে সদা আছে যে মার পে আদা, মরণ ফাঁদে বাঁধতে সদা আছে যে মার পে আদা, মরণ
আমি কথা কইতাম না, দেখবা শুনলাম শুনু মাইক অন করু। ওই দেখো এটা তো শোনা যায় না, ডিস্টার্ব করে। থাক অফ করে। সঞ্জীব দা মিউট করে দিয়েছেন অরবিন্দ দেবের ইয়েটা। অরবিন্দ দা আপনার মিউট হয়ে গেছে, আপনার মোবাইলটা মিউট হয়ে গেছে। সদ্য অরবিন্দ দা, সদ্য অরবিন্দ দা আপনার মিউট হয়ে গেছে। হ্যাঁ দেবুদা, জয়গুরু। জয় গুরু। দেবুদা, হ্যাঁ দেবুদা একটু একটু কাইন্ডলি কাউকে বলে দেন, এখানে কন্ট্রোল তো একজনই করুক, সবাই যদি কন্ট্রোল করে তাহলে ওনাকে কে যেন মিউট করে দিয়েছে। হ্যাঁ একজনাকে এটাই তো। মিউট করতে গিয়ে অন্যজনাকে মিউট করে দিচ্ছে। কাউকে মিউট করতে মানা করেন, কন্ট্রোল যারা করছি আমরা বসে আছি তো, মাঝখানে কন্ট্রোল করার কোনো মানে হয় না। একজনাকে অনুষ্ঠান চলাকালীন এত বড় এরকম একটা অ্যাক্সিডেন্ট করানো, এবার ওনার গানটা নষ্ট হয়ে গেল। ঠিক আছে অন্য ঠিক আছে। অন্যজন করেছে ওটা। ও হ্যাঁ, মাঝখানে কেউ করেছে। ও দাদা, আমার মনে হয় হাতটা লাগছে, আমি দেখছি না অ্যাকচুয়ালি। অনিমেষ দা এখন বললো। জয়গুরু। ও, সদ্য অরবিন্দ দা আপনার মিউট হয়ে গেছে, আপনি দয়া করে আনমিউট করুন। আমরা অন করেছি।
জয় গুরু। আমরা খুবই মন মুগ্ধকর আচার্যদেব বিরচিত একটা গান আমরা শুনলাম আমাদের ইষ্টপ্রাণ শ্রদ্ধেয় অরবিন্দ দেব দাদার কণ্ঠে। আমি ওনাকে আমার আন্তরিক জয়গুরু জানাচ্ছি এবং ওনার পারিবারিক মঙ্গল কামনায় পরম পিতার চরণে রাখছি। জয়গুরু। এখন পরবর্তী সঙ্গীত পরিবেশন করবে সৎসঙ্গ কেন্দ্র আমপুরা থেকে উপজেলা কেন্দ্র নম্বর 42 শ্রী পল্লব দেববর্মা। আমি ইষ্টপ্রাণ পল্লব দেববর্মা ভাইকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। হ্যালো, জয়গুরু। জয়গুরু। সবাইকে শুভ সকাল এবং জয়গুরু। বড় গঙ্গে ফায় দেওয়া হায়ঙ্গ আনি থাকো। বড় গঙ্গে ফায় দেওয়া হায়ঙ্গ আনি থাকো। Colombo nono Shatrai shogai homai Chati mashangai Boro gangai payo Waire vai hayungo Ani thako Colombo nono Shatrai shogai homai Chati mashangai Colombo nono Shatrai shogai homai Chati mashangai Niniya kungoni Shangno bedogai Nini dagi maruai Korogotuyai Niniya kungoni Shangno bedogai Nini dagi maruai Korogotuyai Borong ni bagushe bole Shago duku mangka Borong ni tumung raida Puno gairika Borong ni bagushe bole Shago duku mangka Borong ni tumung raida Si Puno gairika Colombo nono Shatrai shogai homai Chati mashangai Boro gangbi payo Waire vai hayungo Ani thako রিংহরই তঙ্গ বলে যতন ফাইবাই দিনর আনি করিব রিংহরই তঙ্গ বলে খরাঙ্ক তৈবাই যতন ফাইবাই দিনর আনি করিব Bukhani ko somrogno hoy dina andar bulangi chora pohorina Bukhani ko somrogno hoy dina andar bulangi chora
পহর নাই খুলুম্বো ননো খুলুম্বো ননো সাদরাই সগৈ হমৈ জাতি মুসগৈ বড় গৈ ফায় Lam koroi tong nai no bole lam phuno griwo khak rakhla romdi mini akungo kuluk jag borong no bole romui sochawo lam rakhla lam phuno griwo khak rakhlai romdi khakuniyaku langmat yung no barna khatum khajake la khak rakhlai romdi khakuniyaku lam langmani tu yung no barna khatum khajake Colombo no Colombo no Sharai sugar hungry Jati musingai Borok anggai phayo Wai de wai hayungo Ani thakur no Ani thakur no Ani thakur no জয় গুরু সবাইকে জয় গুরু। আমরা খুবই সুন্দর ককবরক ভাষায় আমরা এখানে ঠাকুরের গান শুনলাম আমার ইষ্টপ্রাণ পল্লব দেববর্মা ভাইয়ের কাছ থেকে। আমি ওনার এবং ওনার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি পরম পিতার চরণে। এখন আমরা ইষ্ট প্রসঙ্গে চলে যাব। প্রথমে ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমি সৎসঙ্গ বিহার তেলিয়ামুড়া থেকে উপজেলা কেন্দ্র নম্বর 21 শ্রী বুদ্ধদেব রায়কে অনুরোধ করছি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। জয় গুরু। দাদা জয় গুরু। দাদা জয় গুরু। আজকে এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত সকল ঠাকুরের পুত পাঞ্জাদারি কর্মীবৃন্দ এবং সকল গুরু ভাই ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু এবং দয়াল ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম জানাই। আজকে আমি সদাচারের উপর একটু আলোচনা করব। তো আমরা জানি যে ঠাকুরের যে বিধান সেই বিধানের মধ্যে যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী ও সদাচার। তো সদাচার কত রকমের হয়? সদাচার মূলত 3 রকমের হয়ে থাকে। শারীরিক সদাচার, মানসিক সদাচার ও আধ্যাত্মিক সদাচার। আলোচনা প্রসঙ্গের একটি খণ্ডে পেয়েছি ঠাকুরকে একদিন এক ভক্ত জিজ্ঞেস করলেন যে ঠাকুর, আমরা তো সবাই সদাচার মেনে চলি, তারপরেও কেন বিভিন্ন রকমের রোগগ্রস্ত হই? অনেকেই দেখা যায় সদাচার মানা সত্ত্বেও বিভিন্ন রকমের রোগগ্রস্ত হয়ে পড়েন, কি কারণে? তখন ঠাকুর বললেন যে সদাচার 3 রকমের হয়ে থাকে, শারীরিক সদাচার, মানসিক সদাচার ও আধ্যাত্মিক সদাচার। এদের মধ্যে যে কোনো একটাতে ঘাটতি দেখা দিলেই বাকিগুলি ফলও খারাপ হয়ে যায়, অর্থাৎ আমরা রোগগ্রস্ত হয়ে পড়ি। যেমন সদাচার আমরা মানি কেন? সদাচার মানার কারণই হলো আমরা যেন সবকিছু থেকে সুস্থ এবং সবলভাবে বেড়ে উঠতে পারি, জীবনে বাঁচা বাড়ার পথে যেন কোনো বাধা না আসে, আমরা যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি। তো শারীরিক সদাচারের মধ্যে যেগুলি আসে, যেমন
খাওয়া দাওয়ার ব্যাপারগুলি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আমাদের ব্যবহৃত যা কিছু আছে সব ধুয়ে পরিষ্কার করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলি তো এগুলি যদি আমরা না করি তাহলে দেখা যাবে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলির দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হব, বিভিন্ন রকমের রোগ জরাব্যাধি এসবে আক্রান্ত হব। তদ্রূপ যদি আমরা মানসিক সদাচার না মানি, অর্থাৎ আমরা শুধু স্নান করলাম, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এই কাপড় চোপড় পরলাম, তারপর পরিষ্কার এবং তরতাজা খাবার এসব গ্রহণ করলাম, তাতেই যে সব হয়ে যাবে তা নয়। যদি আমাদের মানসিক অবস্থা ঠিক না থাকে, অনেকেই দেখা যায় স্বভাবত অনেক দোষ থাকে তাদের, বা চোর প্রবৃত্তি থাকে, কারোর মধ্যে এই কারোর ক্ষতি করে আনন্দ পায়, তারপর কারোর মধ্যে চারিত্রিক দোষ এগুলি দেখা যায়। তো এইগুলি সবগুলি মানুষের মনের উপর নির্ভর করে। যারা এইরকম কাজে রত তারা সঠিক যে শিক্ষা তারা পেয়ে ওঠেনি, কেননা তারাও এক রকমের রোগগ্রস্ত, আর সেটা হলো মানসিক রোগে আক্রান্ত তারা। আর সেটা তখনই এটা থেকে বেরিয়ে আসা সম্ভব যদি তারা মানসিক সদাচার সেই জিনিসটাকে, যে নিয়মাবলীগুলি সেই নিয়মাবলীগুলি তারা সঠিকভাবে মেনে চলে। তো ঠিক তেমনি দেখা যায় ঠাকুরও প্রথম অবস্থায় শারীরিক চিকিৎসা শুরু করেছিলেন, ওষুধপত্র দিতেন, ডাক্তারি করতেন, চিকিৎসা করতেন। করা সত্ত্বেও দেখা গেল সমাজের মধ্যে কিছু দুশ্চরিত্র মানুষ, চোর ডাকাত, এগুলির হাত থেকে সমাজকে কিভাবে রক্ষা করা যায়, এদেরকে কিভাবে ভালোর দিকে নিয়ে আসা যায়, তখন ঠাকুর সেই মানুষের মনের উপর কাজ করতে শুরু করলেন। বিভিন্ন রকমের চোর ডাকাত, চরিত্রহীন, তারপর আতাল, এদেরকে ঠাকুর নিজের মতো করে নিয়ে কত রকমের কৌশল করে তাদের সেই মনের সৌন্দর্য আবার ফিরিয়ে দিয়েছেন এবং তাদেরকে ঠাকুর নিজের আপন করে নিয়েছেন। তো এই কারণেই আমাদের যদি মানসিকভাবে বিকৃতি হয় তাহলেও আমরা ভালো মানুষ হয়ে উঠতে পারবো না। তাই আমাদের মনটাকেও সুন্দর রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, অন্যের জন্য মঙ্গল কামনা করতে হবে। শুধু শারীরিক সদাচার মানলেই আমাদের চলবে না। আর মানসিক সদাচারের মধ্যে যদি আমরা ঠিক মতো না মানি তাহলে এইগুলি তো হবেই, তাছাড়াও কিছু রোগ যেমন হাই ব্লাড প্রেশার, হৃদরোগ, এগুলি মানসিক সদাচারের উপর নির্ভরশীল। তারপর আসছে আধ্যাত্মিক সদাচার। আমাদের এই মানব জীবনের মূল উদ্দেশ্যই হলো আত্মার সাথে পরমাত্মার যে মিলন, সেই মিলনের পথ সুগম করা, অর্থাৎ পরমাত্মার সাথে মিলনের উদ্দেশ্যই হলো আমাদের জীবনের মূল লক্ষ্য। আমরা যদি সেই লক্ষ্য থেকে চ্যুত হই তাহলে আমরা এই মানব জীবনের সার্থকতা কখনোই বুঝে উঠতে পারবো না। আর সেটা তখনই সম্ভব হবে যদি আমরা আধ্যাত্মিক সদাচারের দিকে চলি। আধ্যাত্মিক সদাচার মানে হলো আমরা আধ্যাত্মিক দিক দিয়ে কতটা কি বিধিমাফিক চলতে পারছি, যেমন ইষ্ট আলোচনা করা, ইষ্ট আলোচনা শোনা, অধ্যয়ন অধ্যাপনা এসব, তারপর তার যাজন ইষ্টভীতি করা, তার পূজার্চনা করা, নাম ধ্যান করা, এই সবগুলি আধ্যাত্মিক সদাচারের অংশ। আমরা জীবনে শুধু ভালো মনের মানুষ হলাম, পরিষ্কারভাবে থাকলাম, কিন্তু ইষ্টকে নিয়ে কোনো কাজ করলাম না, ইষ্টবিহীন চলন, জীবনে ইষ্টকে গ্রহণ করলাম না, তাহলে আমাদের এই জীবন উদ্দেশ্যহীন হয়ে থাকবে। আমরা তাই যতই ভালোভাবে আমরা থাকি না কেন,
কিন্তু জীবনে একটা সময় আমাদের যে কোনো কিছু হতে পারে, আর সেই সময়টাই হলো কৈশোরকাল, অর্থাৎ আমাদের বাল্য বয়সের ঠিক পর মুহূর্তে, যখন আমাদের জ্ঞান থাকে অল্প কিন্তু শক্তি থাকে অসীম। সেই মুহূর্তে আমাদের পথচালনা কি রকম হওয়া উচিত সেটা আমরা বুঝে উঠতে পারি না। সেই সময়টাতেই আমাদের ঠাকুরকে গ্রহণ করে নিতে হবে। ইষ্ট আদর্শে যদি আমরা অনুপ্রাণিত হয়ে চলতে শুরু করি, তাহলে এই জীবনটা সঠিক অর্থে একটা সুন্দর জীবন হয়ে উঠতে পারবে। আর এগুলি যদি আমরা না করি, তাহলে জীবনটা বৃথায় নষ্ট হবে, আর জীবনের যে মূল উদ্দেশ্য, মোক্ষ লাভ, সেটাও সম্ভব হবে না। এই কারণে আধ্যাত্মিক সদাচারও আমাদের মানতে হবে। আধ্যাত্মিক সদাচার না মানলে জীবনে সুস্থভাবে বাঁচতে পারলেও হয়তো জীবনের যে উদ্দেশ্য সেটা পুরোপুরি বিফল হয়ে যাবে। আর এ কারণেই দেখা যায় ঠাকুরও মানসিক সদাচার, মানে মানসিকভাবে মানুষকে অনেক চিকিৎসা করার পর যখন দেখছেন যে এরকম ভাবে তো মানুষ এগিয়ে আসছে, মানুষকে সুন্দর একটা জীবন দেওয়া সম্ভব হচ্ছে, কিন্তু তারপরেও জীবনের যে মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, সেটা যখন পূরণ হবে না, তাহলে হবে না। তারপর থেকেই তিনি সেই সদাচারের মতোই প্রথম অবস্থায় শারীরিক শিক্ষা, তারপর মানসিক দিক দিয়ে, তারপর আধ্যাত্মিক দিক দিয়ে আমাদের এই যা বিধান, যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার, এই সবগুলি দিয়ে আমাদের জীবনকে কিভাবে ফুলফিল করতে হয়, তার সেই বিধিনিষেধগুলি মেনে সেইভাবে আমরা চলতে শুরু করেছি। আর আমাদের সেগুলি দিয়ে গেছেন উনি। কিন্তু দেখা যায় যে আমাদের মধ্যে সেগুলি মানতে গিয়ে অনেক সময় নিজেদের বৃত্তি প্রবৃত্তিকে আমরা সামনে রেখে সেই বিধিনিষেধগুলিকে একটু অবহেলা করে এগিয়ে যাই। আর সেই অবহেলাটা আমাদের একটা রোগ ব্যাধি বা একটা সমস্যার কেন্দ্রবিন্দু হয়ে পরবর্তী সময় দেখা দিয়ে থাকে। একটা ছোট্ট উদাহরণ আমি বলছি, যেটা আমিও করি। আমরা মনে হয় এরকম, আমার মনে হয় প্রায়ই এরকম হয়ে থাকে যে অনেককেই একটা কিছু বললে যে ভাই এটা করতে হবে, দাদা আমার সময় নেই, আমি এখন পারবো না, আমি ব্যস্ত আছি। তো আমি এই কথাটা নিজেও বলি এবং ছোট থেকেই শুনে আসছি, অনেকের মুখে সবাই বলে থাকেন, কিন্তু সেটার ভাবার্থটা কি হবে সেটা একদিন মানে বসে বিশ্লেষণ করলাম যে মানুষ সবাই তো পৃথিবীতে, আমরা সবার জন্যে পরমপিতা 365 দিন দিয়েছেন আর 24 ঘন্টা করে সময় দিয়েছে। তারপরে আমরা কেন বলি যে আমাদের সময় নেই? সেটার কারণ আমার মনে হলো যেটা, যে সময় নেই মানে সেটা ভুল। সময় নেই এই কথাটার পেছন দিয়ে আমরা একটা জিনিসকে বুঝিয়ে দেই যে এই কাজটা ছাড়াও এই 24 ঘন্টার মধ্যে ব্যয় করার মতো আমার আরো কাজ আছে। অর্থাৎ আমার এই ইষ্টের এই কাজটা ছাড়া আমার কাছে আরো কিছু কাজ আছে, যে কাজগুলি আমার কাছে বেশি প্রাধান্য হয়ে যায়। এবং এটা আরো দেখলে বোঝা যায় যে যে কাজটা আমি ইষ্টের কাজকে ফাঁকি দিয়ে আমি যে কাজটা করব, সেই কাজটার যদি আমি মূল্য নির্ধারণ করি, তাহলে এটাও বুঝে যাব যে আমাদের জীবনে সেই ঠাকুরের কাজের মূল্যটা বা গুরুত্বটা ঠিক কতখানি। তো আমি যদি দেখি যে আমাকে আজকে যাজনে যেতে বলেছেন কেউ, আমি হয়তো বলে দিলাম যে আজকে আমার সময় নেই, পারবো না, কিন্তু আজকের দিনটা তো আমার আছে, সুতরাং আজকে আমি কোনো না কোনো কাজ নিশ্চয়ই করব। তো সেই কাজটা আমার ঠাকুরের কাছ থেকে বড় হয়ে গেল, এবং সেই কাজটার বিনিময়ে যদি আমি 500 টাকা রোজগার করলাম বা 1000 টাকা রোজগার করলাম, তাহলে দেখা গেল যে ঠাকুরের সেই কাজটার যে মূল্য, সেটাও আমি মনে মনে নির্ধারণ করে ফেলেছি যে 500 বা 1000 টাকা।
কারণ যদি এমনটা না হতো তাহলে নিশ্চয়ই চলে যেতাম। আর এই কারণেই আমরা জীবনে সবকিছু পেয়েও তার থেকে দূরে থাকি, কেননা তার মূল্য আমরা নিজে থেকে নির্ধারণ করতে শুরু করি। আমরা যদি সঠিক করতে তার হয়ে উঠতে পারি তাহলে জীবনে আর কোনো কিছুর অপূর্ণতা থাকবে না। এটা আমি নিজেও করে থাকি, মনে হলো তাই শেয়ার করলাম। তো আরো অনেক অনুষ্ঠান বাকি রয়ে গেছে, আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না। আবারও সবাইকে আনন্দিত জয়গুরু জানিয়ে এবং আমার যথাযোগ্য স্থানে আমার প্রণাম জানিয়ে আমার আলোচনা শেষ করছি। বন্দে পুরুষোত্তম। জয়গুরু। খুব সুন্দরভাবে খুব কম সময়ে ইষ্টপ্রাণ শ্রী বুদ্ধদেব রায় ভাই খুব ঠাকুরের প্রশ্ন করলেন। আমরা সত্যি উদ্বুদ্ধ হলাম। আমি ওনার এবং ওনার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা পরম দয়াল চরণে রাখছি। জয়গুরু। এখন পরবর্তী ইষ্ট প্রসঙ্গ করবেন সৎসঙ্গ কেন্দ্র কল্যাণপুর থেকে উপজেলা কেন্দ্র নম্বর 8 ঠাকুরের অধৈর্য পাঞ্জাদারি কর্মী শ্রীযুক্ত কৃপেশ পাল মহোদয়। আমি শ্রদ্ধেয় কৃপেশ পাল মহোদয়কে অনুরোধ করছি ইষ্ট প্রশ্ন করার জন্য। জয় গুরু। জয় গুরু। আমাকে আজ সকালবেলা অনলাইন সৎসঙ্গে ইষ্ট প্রসঙ্গ করার জন্য বলা হয়েছে। আমি প্রথমেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই কোটিহত প্রণাম। পাশাপাশি পরমাদ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপদ আচার্যদেব শ্রী দাদা, পরম পূজ্যপদ শ্রী শ্রী বাবাদা, সকলের শ্রী শ্রী জানাই কোটি কোটি প্রণাম। উপস্থিত অনলাইন সৎসঙ্গে যুক্ত কর্মদয়ালের প্রতি পাঞ্জাবির কর্মীগণ, শ্রদ্ধাভাজন দাদারা মায়েরা এবং ছোট ছোট ভাই বোনেরা, সবাইকে জানাই আমার আনন্দ জয় গুরু। শ্রদ্ধা দাদারা মায়েরা, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতে অপতম অন্নম অধর্মস্য তদাত্মহং সৃজমোহম পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সমামি চুপি চুপি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এই কলিযুগের শেষে এসে তিনিও বলেন যে ধর্ম যখনই বিপাকে বিহনী ব্যর্থ ভর্তে দায় প্রেরিত তখনই আবির্ভূত হন পাপী পরিত্রাণ। তাহলে ধর্ম বলতে আমরা কি বুঝি? ধর্ম জিনিসটা হলো যা মানুষের অস্তিত্বকে, মানুষের সত্তাকে ধরে রাখে। ঠাকুর শ্রী শ্রী ঠাকুর বললেন, বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস না। বাঁচতে নরে যা যা লাগে তা নিয়েই তো ধর্ম জাগে। তাহলে ধর্ম জিনিস ছিল বাঁচা ভাড়া। জীবনের মূল হচ্ছিল যে বাঁচা এবং ভাড়া। আমরা প্রত্যেকটি মানুষ বাঁচতে চাই এবং বাঁচতে চাই। আমাদের জীবনী সত্তাকে যদি রক্ষা করতে হয়, নিজেকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের বাঁচার জন্য যিনি আমাদের রক্ষা করতে পারেন, যে অপরিমাণ বৈশিষ্ট্য, অপরিমাণ যে পুরুষোত্তম যুগে যুগে আবির্ভূত হন, আমাদের মঙ্গলার্থী
তার স্বর্ণপন্ন হওয়া লাগে। তার সঙ্গে যুক্ত হতে গেলে দীক্ষা নিয়ে তার সঙ্গে যুক্ত হয়ে তার আদেশ নির্দেশ পালন করতে হবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই যুগে এসে বাঁচা ফেরার জন্য আমাদের যোজন যজন নিষ্ঠবৃত্তি সস্তনী সদাচার এই পঞ্চবিধান দিয়ে গেলেন। আমার পূর্ববর্তী বক্তা সদাচার সম্বন্ধে অনেক সুন্দর আলোচনা করছেন। আমি ইষ্টভীতি কেন করা হয় এই ব্যাপারে সামান্য একটু আলোচনা করার চেষ্টা করছি। যে ঠাকুর এই যুগে এসে এই যে ইষ্টভীতি বিধান দিয়ে গেলেন, এটা জীবনযোগ্য মঙ্গলযোগ্য। ইষ্ট মানে মঙ্গল, যা করলে মানুষের মঙ্গল হয়। মানুষ প্রকৃতি চলনে চলতে চলতে জীবনটা ছন্নছাড়া হয়ে যায়। মানুষের জীবনে আসে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা। এগুলি থেকে রেহাই পেতে গেলে পরম দয়ালের সঙ্গে যুক্ত হয়ে তার নির্দেশিত যে বিধান ইষ্টবৃত্তি, যেটা মানুষকে ধরে রাখে, বাঁচিয়ে রাখে, মানুষকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করে, বিভিন্ন দুর্ঘটনার থেকে রক্ষা করে, সেই যে ইষ্টভীতি বিধানটা পরম দয়াল দয়া করে এই যুগে এসে আমাদের দিয়ে গেলেন। প্রত্যেকটি মানুষের জীবনে বাঁচার জন্য একটা যজ্ঞ করতে হয়। সেই যজ্ঞটা কি? বাঁচা ফেরার যজ্ঞ। সেই যজ্ঞটি হল ইষ্টভীতি, একটা মহাযজ্ঞ। শ্রী ঠাকুর বলেছেন এই যজ্ঞটা একমিলা যজ্ঞের চেয়ে অনেক বড়। আমরা দেখতে পাই যারা শ্রদ্ধা ভরে ভক্তি সহকারে নিয়মিত ইষ্টভীতি বিধান পালন করে চলে, তাদের জীবনে মানে কোনো দুর্ঘটনা ঘটে না, তাদের অকাল মৃত্যু হয় না। তারা দিনের দিন বৃদ্ধির দিকে অগ্রসর হয়। তারা পরিবেশ সবাইকে নিয়ে বাঁচা ভাড়া পথ পায়। ঠাকুর বাঁচা ভাড়ার পথ হিসেবে এই সুন্দর বিধান আমাদের দিয়ে গেলেন। আমরা আগে ইষ্টভীতি ঠাকুর বলছেন 30 দিন পূর্ণ হলে ইষ্টভীতি পালন করতে বলতে। 30 দিন হলে 30 দিনের জন্য সবাই ইষ্টভীতি আমরা দয়াল ধামে প্রেরণ করি। কিন্তু আমরা পূর্বে দেখেছি বহু জায়গাতে কোনো কেন্দ্র মন্দির ছিল না। অনেক দূরবর্তী জায়গা, যেখান থেকে কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে ইষ্টভীতি 30 দিনের দিন পাঠানো মানে সম্ভব হতো না। অনেকে দেখা যেত যে 3 মাস পর, 6 মাস পর, 1 বছর পরে ইষ্টভীতি জমিয়ে ইষ্টভীতি প্রেরণ করত। এবং অনেক দাদা মায়েরা আছেন একটি মাত্র মধ্যে দিয়ে ইষ্টভীতি করে। তখন তাদের যেই দিন শেষ হবে, তখন 1 মাস শেষ হবে, 2 মাস, তারা বলতেই পারে না। তাই এই যুগে আমাদের পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, শ্রীজির দাদা দয়া করে ইষ্টভীতি মানুষ যাতে সহজভাবে প্রেরণ করতে পারে, তার জন্য বিভিন্ন এলাকাতে উপযোজনা কেন্দ্রের ব্যবস্থা করে দিলেন। এই উপযোজনা কেন্দ্রে প্রত্যেকটা মানুষ 30 দিনের দিন ইষ্টভীতি জমা করবে। এটা আমরা দেখেছি যে উপযোজনা কেন্দ্র সৃষ্টি হওয়ার পর আগে যত পরিবার, দীক্ষিত পরিবার ইষ্টভীতি পাঠাতো, তার চেয়ে অনেক অনেক বেড়ে গেল ইষ্টভীতি পাঠানোর সংখ্যাটা। দিনে দিন আরো বেড়ে চলছে। আসলে দয়া করে এই উপযোজনা কেন্দ্র সৃষ্টি করাতে আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে। আমরা প্রতি 30 দিনের দিন ইষ্টভীতি পাঠাতে পারি। প্রত্যেকে আমরা 30 দিনের দিন এই ইষ্টভীতি পাঠাতে পারি। এই যে একটা তারিখে আমরা জমা দিই, 30 দিন পূর্ণ হয়। এইভাবে আমি আলোচনা দীর্ঘায়িত করছি না। আমি শেষে বলছি
কিছুদিন আগে আসলে চিঠির দাদা তিনি দীক্ষার ব্যাপারে তিনি বললেন, এ পর্যন্ত সারা বিশ্বে 3 কোটি দীক্ষা পূর্ণ হয়েছে। আমার ইচ্ছা আমি বেঁচে থাকতে থাকতে আরো যেন 3.5 কোটি দীক্ষা পূর্ণ হয়। কর্মদয়ালী রাসূল চরণে প্রার্থনা করি তিনি আমাদের মধ্যে যেন আরো অনেক বহু বছর যেন বেঁচে থাকেন। আমরা সবাই চেষ্টা করব আশা দেবের এই যে ইচ্ছা 3.5 কোটি দীক্ষা, এই দীক্ষা কিভাবে পূর্ণ করা যায়, আশা দেবের মুখে কিভাবে হাসি ফুটানো যায়। আমরা প্রত্যেকটা সৎসঙ্গী দাদারা মায়েরা সবাই মিলে সবার দায়িত্ব এটা, আমরা সেই আশা দেবের মুখে হাসি ফুটানোর জন্য আমরা যেন এখন থেকেই লেগে পড়ি। আমরা পরম পিতার চরণে প্রার্থনা করে আমরা যাজন কার্য যেন শুরু করে দিই। আমরা যেন সবসময় চিন্তা করি যে কোথায় গেলে দীক্ষা হবে, কোথায় কোন পরিবারের অধিকৃত আছে, 12 বছর পূর্ণ হয়েছে তো দীক্ষা নিয়ে নি, এরকম দেখে থেকে এখন থেকেই আমরা যদি লেগে পড়ি তাহলে আশা দেবী যে বলেছেন, তিনি যে ইচ্ছে প্রকাশ করেছেন দয়া করে 3.5 কোটি দীক্ষা, এই দীক্ষা পূর্ণ হবে। আমি আলোচনা দীর্ঘাতে করছি না। আমরা কর্মদয়ালের সেই যে যজন নিষ্ঠুপতি পিতা, প্রত্যেক দিন আমরা যেন নাম ধ্যান হয়ে হয়ে চলি। আমরা যেন তার ভাবিত হয়েছিলি, তিনি যেভাবে চলতে বলেছেন, যা করতে বলেছেন সেটা যেন আমরা করবার চেষ্টা করি। তার প্রতি ভালোবাসা রেখে, তার প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখে তার প্রত্যেকটা আদেশ নির্দেশ আমরা যেন সঠিকভাবে পালন করার চেষ্টা করি। আমাদের মধ্যে যেন সেই ঠাকুরত্ব ভাব জেগে উঠে। আমাদের মধ্যে যদি সেই ভাব যদি জেগে না ওঠে তাহলে আমরা ঠাকুরময় হয়ে উঠতে পারবো না, আমরা তার মতো হয়ে উঠতে পারবো না। তার মতো হতে গেলে তার প্রত্যেকটি নির্দেশ কাটায় আমাদের পালন করে চলতে হবে। এই বলে সবাইকে এই অনুরোধ রেখে অবশেষে আবার সকলকে আমার জয় গুরু জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু। জয় গুরু। আমি ওনাকে আন্তরিক জয়গুরু জানাচ্ছি। এখানে খুব সুন্দর করে অল্প সময়ে তিনি ঠাকুরের এই যে মহান বিধান ইষ্টভীতি এবং আচার্য দেবীর ইচ্ছার কথা তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি ওনার এবং ওনার পারিবারিক মঙ্গল প্রার্থনা পরম দয়ালে রাখছি। জয় গুরু। এখন আমরা আবার সঙ্গীত পর্বে চলে যাব। এখন সঙ্গীত পরিবেশন করবে সৎসঙ্গ কেন্দ্র ধলাবিল থেকে উপজেলা কেন্দ্র নম্বর 2 শ্রী কমল দেবনাথ ভাই। আমি ওনাকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। হ্যাঁ দাদা, জয় গুরু। জয় গুরু। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? আগে শোনা যাচ্ছে। আচ্ছা, একটু প্রাতকালীন সৎসঙ্গে সবাইকে একটা আনন্দ জয়গুরু জানাচ্ছি। এই মহতী অনুষ্ঠানে এই সময়ের খুব সুন্দর একটি গান শ্রী ঠাকুরের উপর একটি কম্পোজিশন করার চেষ্টা করছি। प्रभु जी तूने कैसा रस
रचायो तूने, कैसा रास रचायो। प्रेम जाल में फंस गया मनवा, तुम बिन कुछ न सुहायो। प्रेम जाल में फंस गया मनवा, तुम बिन कुछ न सुहायो। प्रभु जी तूने कैसा रस रचायो, तूने कैसा रस रचायो। प्रभु जी तूने कैसा रस रचायो, तूने कैसा रस रचायो। मोह को तोरा माया हटाई, भक्ति प्रेम का पाठ पराई। भक्ति प्रेम का पाठ पराई, विषय भरम सब बिखर गया अब। विषय भरम सब बिखर गया अब। तुमने नीति बतायो प्रभु, तुमने नीति बतायो। प्रेम जाल में फंस गया मनवा, तुम बिन कुछ न सुहायो। प्रेम जाल में फंस गया मनवा, तुम बिन कुछ न सुहायो। प्रभु जी तूने कैसा रस रचायो, तूने कैसा रस रचायो। जगत मुझको लागे पराया, मान लाल सा सबको भुलाया। मान लाल सा सबको भुलाया, सकल वासना बंधन छोड़ा। सकल वासना बंधन छोड़ा, तुमसे प्रीति लगायो प्रभु, तुमसे प्रीति लगायो। प्रेम जाल में फंस गया मनवा, तुम बिन कुछ न सुहायो। प्रेम जाल में फंस गया मनवा, तुम बिन कुछ न सुहायो। प्रभु जी तुमने कैसा रस रचायो, तुमने कैसा रस रचायो। जन्म जन्म की प्यास बुझाई, चरण में आश्रय मैंने पाई। चरण में आश्रय
मैंने पाई भव भय शंका पाप दहातो भव भय शंका पाप दहातो तुमने आज मिटायो प्रभु तुमने आज मिटायो प्रेम जाल में फंस गया मनवा तुम बिन कुछ ना सुखायो प्रेम जाल में फंस गया मनवा तुम बिन कुछ ना सुखायो प्रभु जी तूने कैसा रस रचायो तूने ऐसा रस रचायो मेरी मन की तू है ज्योति अब तो तू ही मेरी शक्ति अब तो तू ही मेरी शक्ति दास हो तेरा सेवा करो मैं दास हो तेरा सेवा करो मैं जीवन तुझको चरायो प्रभु जीवन तुझको चरायो प्रेम जाल में फंस गया मनवा तुम बिन कुछ न सुहायो प्रेम जाल में फंस गया मनवा तुम बिन कुछ न सुहायो प्रभु जी तूने कैसा रस रचायो तूने कैसा रस रचायो प्रेम जाल में फंस गया मनवा तुम बिन कुछ न सुहायो प्रेम जाल में फंस गया मनवा तुम बिन कुछ न सुहायो प्रभु जी तूने कैसा रस रचायो तूने ऐसा रस रचायो प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु जी সবাইকে জয় গুরু জয় গুরু। আমরা খুবই সুন্দর হিন্দি ভজন ঠাকুরের শুনলাম আমার ইষ্টপ্রাণ কমল দেবনাথের ভাইয়ের কণ্ঠে। কমল দেবনাথ বরাবরই খুব উন্নত মানের এবং খুব প্রখ্যাত শিল্পী খয়ের। তো আমি ওনার এবং ওনার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা আমি পরম দয়াল চরণে রাখছি। জয় গুরু। এখন আজকের এই মহতী সৎসঙ্গের সর্বশেষ সঙ্গীত পরিবেশন করবে সৎসঙ্গ বিহার তেলিয়ামুড়া থেকে উপজেলা কেন্দ্র নম্বর 5 শ্রী বলরাম দেবনাথ মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। জয় গুরু। শ্রদ্ধেয় বলরাম দেবনাথ দাদা কি আছেন? আমার মনে হয় উনি এখনো জয়েন করতে পারেননি। তো আমরা আবারও ইষ্ট প্রসঙ্গে চলে যাব। এখন
ককবরক ভাষাতে ইষ্ট প্রসঙ্গ করবেন ঠাকুরের সভাপতি ঋত্বিক, সৎসঙ্গ কেন্দ্র আমপুরা থেকে শ্রীযুক্ত উজ্জ্বল দেববর্মা মহোদয়, ওনাকে অনুরোধ করছি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। জয় গুরু। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম মায়াগানাং ঠাকুরানী পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী অবিন্দ নায়াকঙ্গানে খুলমুঙ্গিয়া ফারো তিনি এই গুগল মিট সৎসঙ্গ পুংকসাগ্নি এই সৎসঙ্গনি পুরোহিত তে ঠাকুরনি কথার পাঞ্জা মানজাক সামং তাংনাই যত দাদা সং তে মানজাক তংনাই যত দাদা সং মায়াগানাং আমা সং যত নানা হানি আনি হামজাং মাতে জয় গুরু খুলুমুং ইয়াপারো। জয় গুরু। প্রিয় পরম পরম দয়াল ঠাকুর সাও, তুমি নিজ পরিবারে দেশ দশ বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। যে আং তে আনি পরিবার, আনি পারিপার্শ্বিক, আনি দশ নি দেশ নি বর্তমান নি ভবিষ্যৎ নি যা যা গতি চমানি আর সম্পূর্ণ ধাইয়া, যার মানে না আং যদি না ব্যতিক্রে চলি খাই আনি পরিবার, আনি পারিপার্শ্বিক, আনি দেশ দশ যত ন ব্যথিক না আরম্ভ করে। তাহলে সর্বপ্রথম আং ঠিক না নাংনাই, আং ঠিক না গাঁকেন ঠিক বেযুক্ত না নাংনাই। ঠাকুর সাউ সৎ দীক্ষা গ্রহণ খাদি, সৎ নাম মনন খাদি, সৎসঙ্গ আশ্রয় গ্রহণ খাদি আং নিশ্চয় কে সাউ যে নিন উন্নয়ন বাগেতে ওয়ান সঙ্গে নাংনিয়া। যার মানে আং প্রথম সেখান ঠাকুর बै অ্যাটাচমেন্ট না নয় যুক্ত না নাংনাই। ঠাকুরনি দীক্ষা না হই ঠাকুরনি সেই নাম ন আং মা জপি নাই, নাম জপ মাখি নাই, ধ্যান মাখি নাই। এরপরে আং বিনি যে আদর্শ তোমায় আদর্শ ন আং পালন মাখি নাই। ঠাকুরনি সৎসঙ্গ ঠাকুর সহ মেন মেকিং ইনস্টিটিউট মানে ভরক সে নামান জায়গা, মানুষ গড়ার কারখানা। প্রত্যেকটা জিনিস নিন নষ্ট হন, সৃষ্টি পরে নষ্ট হন, ব্যবহার খাইতে 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 নষ্ট হন। যেমন টিভি, মোবাইল, ফ্যান এই সমস্ত কিছু চলতে চলতে নষ্ট হন। তখন মেকার নিয়ারত লাঙ্গা আপনার ঠিক মাকে চিনি বরক মনুষ্য আমতিন জন্মনি পরে চলতে 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 বিভিন্ন পরিবেশ বিভিন্ন বরক বাই বিভিন্ন সংস্কার বাই মালাই আস্তে আস্তে বিকৃতি থং নিজে কোনো সাইমি আং থাং হবো বব সায়াং থাকা বব চাকা বব তাম বুল হাফ থাকা আও বুঝি আং থাং ওখাই আর সমস্ত কিছু ন ঠিক খাইনা বাগৈ যে ঠিক বাই যুক্ত না মেকার বাই যুক্ত না সৎসঙ্গনি মেন মেকার খা স্বয়ং ঠাকুর পরম দয়াল ঠাকুর
এই পরম দয়াল ঠাকুরনো অনুসরণ খাইয়ে বিনা আদর্শতেই যখন তাং চলিনা আরম্ভ খাইয়ানা তখন মানে অজান্তে আন বিসিং হামিয়া হামাইন অজান্তে না আন বিসিং কাহাম না আরম্ভ খাইছিনাই সঠিক আদর্শ সঠিক সংস্কার বায়াং তখন যুক্ত মানছি নাই ঠিক মানছি নাই বরক হামিয়া সেরমা বাতিন কিচা 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 টংতে 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 লইস হামিয়া হাবই থাং যেমন বিড়ি সোয়াক বিভিন্ন মাদক দ্রব্য ব্যবহার খাইয়া রক ফাটকে একলগে দি খাইয়া তিনি কাপসা তিনি খপসা হাতে খেতে 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 না বিন বিসিং হব একদম কুপলং থাং তখন বাবু বাই মানে আবো সারা বতলি মি একদম এদিক থাং গাই সুসংস্কার ব আতে খাইনো চলতে 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 আন বিসিং আবো একটা এদিক থাং আবো আনি সংস্কার থাং তখন এই সংস্কার আর সংস্কার বাই আং নিজিনি পরিবার দেশ দশন মানে হামারিন লামাত লাং থাংমोन আবাম বাগै সেখান সুসংস্কার বাই যুক্ত নাই সুসংস্কার যুক্ত থাংক্রু আন নিজস্ব সংস্কার যে তুই তমনি আবনা আং সহজে ইয়াকার মায়াং তংনাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাজারা ছাও আবো সহজে আং ইন্টারেস্ট নাংলাক যেমন আং ফুঙাই খাইনা নাম ধ্যান খাইনানি ইষ্টবৃত্তি খাইনানি সদাচার কে চলিনানি আবো আনইন্টারেস্টেড না কিন্তু চেষ্টা খাইতে খাইতে চলতে চলতে আবনো আস্তে আস্তে খাইতে 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 আবো আন বিসিং সংস্কার হাফিনে ইন্টারেস্ট নাংখানাय ফুঙাই খাই ইষ্টবৃত্তি मा खाया आराम नायang फैनाय नाम ध्यान मा खाया आराम नायang फैनाय ठाकुर कक सेका आराम नायang फैनाय आमथिं थानाय आबम बागै प्रथम सेकां आबनो आन बिसिं लय खायना बागै आबनो आं चेष्टा मा खायनाय परम पूज्यपाद श्री श्री बाबाजारा साव जे चेराई कलै যখন ইয়া পরিমাণে হিমনানে আরম্ভ খাইপ্রু অনেকবার কলায়ও একবার কলাই যদি বহিম জাংথা কায় বতি হিমে সিংথা মনজে কিন্তু কলাই মানে সত্যফন বারবার বসাই হিমবু হিমনান চেষ্টা খাই আতিঙে বয়মন ভাবে ইয়াকুং রাখথাঙ্গ অলখাই ব খেলা দুলা খাই দুনিয়া খাফরমই তংফানো বতি কলাই আংথা আবম বগেনো সেকাং সেই সুসংস্কার বাই আং চুক্তংনা নাঙাই ঠাকুরনি এই সংস্কার ন সেই আদর্শতে আং ঠিকভাবে চলা নাঙাই তখনও আং নিজে ঠিক মানাই যে আনি পরিবার দেশ দশ যতন ঠিক নাই ঠাকুর বিবাহন বিশেষ করে গুরুত্ব রেছাও বিবাহ হইতে ন সৃষ্টিঙ্গ জন্মঙ্গ গাই যদি ন আনি সুসংস্কার করে আং কুসংস্কার তুই চলে আনি মানে গঙ্কা পরিবার খানা থাকা বিবাহ বন্ধন থাকা গাঙ্কায় আনি বিশিংতে যে নেক্সট জেনারেশন মানে আর যতন কুসংস্কার জন্মগত হয়নি কুসংস্কার নি যুক্ত থানায় আবম বাগै आं प्रथम सेकां सुसंस्कार बाय जुक्तों नांनाय ठाकुर आदर्श माफिक बाय आं चली हमारे अधिकार आं नेक्स्ट जेनारेशन बागै आं रेडी मांगनाय तखनो ये जे परिवार देश दस मंगलनि लामा थांमोननाय हमारे इं मोननाय तखनो ठीक नानै आराम मावनाय आबम बागै सर्वप्रथम आं ठीक ना नांनाय ठीक बाय जुक्तों नांनाय ठीक बाय जुक्तोङै आं ठीक भाबे माने चलिनानै से आदर्शन अनुसरण खायनानै खायो एखौनो आं चलिना नांनाय जों जे साइन्स निबो जों नुगौ जे लहा चुम्बक गसारि खांखाय लहानि बिसिङाव चुम्बक गंगौ चुम्बक हाबै थाङो তখন লোহা অনেকটা উসুব মানতাম আং ঠিক আতে হেন ঠাকুরনি আদর্শ বাই ঠাকুরনি সংস্কার বাই ঠাকুর বাই আং বিনি রাইজা থেকে ঠিক থেকে ঠাকুর বাই নাঙै আং চলি তंखाय आं बिसिङ ब ठाकुरनि से आदर्श से संस्कार पूर्णङै फैनाय তখন आंनि दाराय अनेक बरक मंगलनि लामा मानि मोननाय पारा प्रतिबेशी बरक हामारिनि लामा मानि मोननाय हामना जानायनि लामा मान मोननाय তখন এই পরিবারক সুখ শান্তি খাই ওয়ালাই সুলাই করি খাই হামজাং মাত্র এই নতুন কাহামকে খাইथों मोननाय
abon bagino porthom sekang जों ঠাকুর যুক্ত হয়ে ঠাকুরের আদর্শ মাফিক চলনা নাঙ্গাই বিনি রিজাক তংমানি সেই নাম ধ্যান যজন যাজন ইষ্টবৃত্তি সস্তিনী সদাচার নসং পালন খাইমান নাই ঠাকুর বিনি এই আচার্য পরম্পরায় যে লীলানি মাধ্যমতে তিনি আচার্যদের শ্রী শ্রী দাদা যে 3 কোটি দীক্ষা পূর্ণ মানে পরে ব বিনি ইচ্ছাঙ্কা যে 3.5 কোটি দীক্ষা নুংলাংনাই আস দীক্ষানো जों যতনো মানে নাঙ্গই আবনো পূর্ণ খায়নাঙ্গাই কিন্তু আবো ও যে এত বড় কোনো আশীর্বাদ ন পূর্ণ খাইনা থাকনে আং নিজে প্রস্তুত তংনাঙ্গাই আর জিনিসটা না আং গুরুত্ব রিনানি আবনো সর্ব প্রথম গো খাইতন নেই কাঙ্কাই আং সেকাং বুঝিমান্না নাঙ্গাই যে জিনিসটার প্রতি আনি ইন্টারেস্ট আবন প্রতি আং বেশি গুরুত্ব দিব গা আং আবনো ইন্টারেস্ট খাইনা বাগै आं सेकां ठाकुरनो बुजिना नांनाय ठाकुरनो आदर्शते चलना नांनाय बिनि नाम ध्यान बै जुक्त तंना नांनाय तखन आबन प्रति आनि गुरुत्व नान बिसिनो जग जगंनाय तखन आंगा आशीर्बाद बाय आं जुक्त मोननाय तखन मंगलनि लामाव आं सगैनाय दिनैनि এই গুগল মিট অনলাইন সৎসঙ্গ মানজাক তনাय যতনি मंगल प्रार्थना खायक ते आनि आलोचनाते आं लग रिलिया गोसोक साइनो आं दिनैनि এই फुंखोसांनि अनलाइन सत्संग এই आलोचना आं सजतिनो साइ मथाका जतनो ना हाय हाय जय गुरु जय गुरु জয় গুরু। খুব সুন্দরভাবে আমাদের ঠাকুরের সহপ্রতিনিধি শ্রদ্ধেয় শ্রী উজ্জ্বল দেব মহোদয় ইষ্ট প্রশ্ন করলেন। আমি ওনার এবং ওনার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা পরম দয়াল চরণে রাখছি। জয় গুরু। এখন আজকের এই মহতি সৎসঙ্গের সর্বশেষ সঙ্গীত পরিবেশন করবে সৎসঙ্গ বিহার তেলিয়ামুড়া থেকে উপজেলা কেন্দ্র নম্বর 5 শ্রী বলরাম দেবনাথ মহোদয়। ওনাকে অনুরোধ করছি ওনার সঙ্গীত পরিবেশন করার জন্য। জয় গুরু সবাইকে আনন্দিত জয় গুরু। জয় গুরু। তোরা জয় দে রে পরম পিতার নামে জয় দে রে উলুর ধ্বনি দে রে তোরা জয় ধ্বনি দে শঙ্কর ধ্বনি দে রে তোরা জয় ধ্বনি দে সৎসঙ্গে নামে তোরা জয় দে রে তোরা জয় দে রে পরম পিতার নামে জয় দে রে গুরুর নামে জয় দিলে শান্তি পাবে মনে গুরু বিনা গতি নাই মানব জীবনে গুরুর নামে জয় দিলে শান্তি পাবে মনে গুরু বিনা গতি নাই মানব জীবনে রোগ সুখ বব জ্বালা যাবে যে দূরে রাধা নাম বদনেতে যদি গাহুরে তোরা জয় দে রে পরম পিতার নামে জয় দে রে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরু গুরু আছেন বসে তীর্থ দেওঘর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরু গুরু আছেন বসে তীর্থ দেওঘর হিন্দু আছেন মুসলিম আছেন সবাই রে সবাই পূজিছে বাই দয়াল ঠাকুরে হিন্দু আছেন মুসলিম আছেন সবাই রে সবাই পূজিছে বাই দয়াল ঠাকুরে তোরা জয় দে রে পরম পিতার নামে জয় দে রে উলুর ধ্বনি দে রে তোরা জয় ধ্বনি দে শঙ্কর ধ্বনি দে রে তোরা জয় ধ্বনি দে সৎসঙ্গে নামে তোরা জয় দে রে তোরা জয় দে রে
পরম পিতার নামে জয় দেহে রে, বারে বারে জপ রে ভাই অনুকূল নাম, প্রাণের রাজা দেখবি চল দেও গহর দাম, বারে বারে জপ রে ভাই অনুকূল নাম, প্রাণের রাজা দেখবি চল দেও গহর দাম, অসীমানন্দ যদি পেতে চাও রে, দমে দমে জপ নাম দেহের ভিতরে, অসীমানন্দ যদি পেতে চাও রে, দমে দমে জপ নাম দেহের ভিতরে, তোরা জয় দেহে জয় দেহে জয় দেহে রে, পরম পিতার নামে জয় দেহে রে, উলুর ধ্বনি দেড় তোরা জয় ধ্বনি দে, শঙ্কর ধ্বনি দেড় তোরা জয় ধ্বনি দে, সৎসঙ্গে নামে তোরা জয় দেহে রে। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দরভাবে আমরা সর্বশেষ আজকের মহতি সৎসঙ্গের সঙ্গীত শুনলাম ইষ্টপ্রাণ শ্রী বলরাম দেবনাথ মহোদয়ের কণ্ঠে। আমি ওনার এবং ওনার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা পরম দয়াল চরণে রাখছি। জয় গুরু। এবার আমরা আজকের এই মহতি সৎসঙ্গের সর্বশেষ ইষ্ট প্রসঙ্গ শুনবো। আমাদের সকলের শ্রদ্ধা, সকলের পরিচিত ঠাকুরের সভাপতি ঋত্বিক শ্রীযুক্ত দিব্যেন্দু চৌধুরী মহোদয়ের কাছ থেকে আমি ওনাকে অনুরোধ করছি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। জয় গুরু। হ্যালো জয়গুরু, শ্রদ্ধা প্রকাশ ভাই। হ্যালো। হ্যাঁ জয়গুরু। দাদা কি মানে নাই মনে হচ্ছে নাকি? হ্যাঁ আগে দাদা মনে হচ্ছে নাই, মনে ইয়ে না দেবদূতা দিব্যেন্দুদা তো আজকে ঢুকেনি মনে হচ্ছে, নাই তো। আচ্ছা আচ্ছা, নাই নাই, এখানে নাই, দেখা যাচ্ছে না। তাহলে ইয়ে প্রকাশ ভাই, তাহলে সর্বশেষ ইষ্ট প্রসঙ্গটা মানে তাহলে তুমি করে ফেলো নাকি? আরো আরো আলোচনা কি মানে করাটা হইবনি? এই তো একটু শেষ তো, আর একটু মানে তুমি ফিনিশিং দিয়ে দাও আর কি। ঠিক আছে, আমি কয়েকটা মিনিট প্রশ্ন করব, এরপরে জয়রাধে ওইবার কি। হ্যাঁ হ্যাঁ। বন্দে পুরুষোত্তম। পরমদয়াল ঠাকুর আমার পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার রাতুল চরণ কমলে আমার প্রণাম। অর্ধকার এই মহতী সৎসঙ্গ অনুষ্ঠানের উপস্থিত পরম দয়ালের পূত পবিত্র পাঞ্জাদারি কর্মী বৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় দাদাগণ, স্নেহময়ী জননীগণ, ভাই এবং বোনেরা, সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু এবং প্রণাম জানাচ্ছি। আমরা আজকে গুগল মিট অনলাইন সৎসঙ্গে খুব সুন্দরভাবে আনন্দ সহকারে তৃপ্তি নিয়ে এই সৎসঙ্গে উপভোগ করছি। আমার খুব ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে।
কারণ ঠাকুরকে নিয়ে আমরা এতক্ষণ মেতেছিলাম। ঠাকুর, আমরা যে দীক্ষা নিলাম, দীক্ষা নিয়েছি দক্ষ হওয়ার জন্য। কিসের দক্ষ? বাঁচা বাড়ার দক্ষতা। বাঁচা বাড়ার দক্ষতা লাভের জন্যই আমাদের দীক্ষা নেওয়া। দয়াল ঠাকুর হলেন বাঁচা বাড়ার মূর্ত জীবন্ত নরবিগ্রহ। তার সঙ্গে যোগযুক্ত থাকার মধ্য দিয়েই আমরা সুন্দরভাবে বাঁচব, সুন্দরভাবে বেড়ে উঠব। তাহলে ঠাকুরকে মাথায় নিয়ে চলাটাই আমাদের জীবনের যে আসল কাজ। তার সঙ্গে অ্যাটাচ হওয়া, যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, গুরুর সঙ্গে অ্যাটাচমেন্ট থাকার যে নেশা, ওটাই হলো আসল ব্যাপার। আমি কতটুকু গুরুর হলাম, এই চিন্তা সবসময় মনে মনে, কাউকে প্রকাশ করার কোনো দরকার নেই। মনে মনে শুধু এই নিয়ে ভাবতে থাকা যে আমি কতটুকু গুরুর হলাম, আমি কতটুকু গুরুর আদেশ পালন করতে পারলাম। ওইভাবে নিজেকে নিজে জাপ দেওয়া, নিজেকে নিজে আরো থেকে আরো মুক্ত করে তোলা, এটা হলো আসল সাধনা জীবনের। কে কি বলছে, কে কি করছে, সেটার দিকে তাকিয়ে আমার কোনো লাভ নেই। আমার একটাই লাভ, আমি কতটুকু গুরুর হলাম, তার নির্দেশ, তার আদেশ আমি কতটুকু পরিপালন করলাম। আজকে 24 ঘন্টার মধ্যে আমি কত ঘন্টা ঠাকুরের জন্য ব্যয় করলাম। এইভাবে নিজেকে নিয়ে এগিয়ে যাওয়া, ইষ্টের সান্নিধ্যে নিজেকে আরো ধাবিয়ে তোলা, এই হলো কাজ। এটা হলো ব্যক্তিগত কাজ। আমার মনে হয় যে আমরা ঘুম থেকে উঠে যেমন আয়না দেখি, আমার চোখের কোনখানে ময়লা আছে, আমার চুল এলোমেলো হচ্ছে কিনা, ওইভাবে যেরকম ভাবে আমি আমাকে সাজাই, আমার চেহারাটাকে, আমি আমার চলনা থেকে আরম্ভ করে সমস্তগুলো এইভাবেই সাজতে হইব। যাই হোক, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। প্রয়োজনীয় যে আজকে আমরা অনেক আলোচনা শুনেছি, ঠাকুরের বিভিন্ন বিষয়ে বিভিন্ন দিকে অনেক আলোচনা করা আছে। তিনি আমাদেরকে করে রেখেছেন, করিয়ে চলছেন, তিনি আচার্য রূপে আছেন। আমরা পরম সৌভাগ্যবান তাকে মাথায় নিয়ে চলার যে পথ আমরা পেয়েছি। আমরা জানি যে এই আলোচনা এই মুহূর্তে শ্রদ্ধেয় ঠাকুরের সপ্রতিনিধি দিব্যেন্দু কাকু করার কথা ছিল, কিন্তু উনি কেন জানি উনি আজকে ঢুকেনি। যাই হোক, আমরা এই আলোচনার পরে জয় রাধে কীর্তন হবে, তারপরে ধ্বনি দিয়ে আমরা এই প্রোগ্রামটা শেষ করব। আমি সবার মঙ্গল কামনা করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করি। জয় গুরু। জয় গুরু। আজকের সৎসঙ্গের পুরোহিত সদ্য প্রকাশ দেববর্মা মহোদয় খুব সুন্দর করে আজকের মহতী সৎসঙ্গে ইষ্ট প্রসঙ্গ করলেন। আমি ওনার এবং ওনার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা পরম দয়ালের জন্য রাখছি। জয় গুরু। এখন আজকের এই মহতী সৎসঙ্গে জয় রাধে কীর্তন হবে। জয় রাধে কীর্তন পরিবেশন করবে ইষ্টপ্রাণ অভিজিৎ শীল, সৎসঙ্গ কেন্দ্র, নন্দনপল্লী, চেবরি থেকে। আমি অভিজিৎ ভাইকে অনুরোধ করছি জয় রাধে কীর্তন পরিবেশন করার জন্য। জয় গুরু। জয় গুরু। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে।
ছাড়ুরে মন কপট চাতুরে বদনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ুরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ুরে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদনে লয় নয়ন নিরে সদা ভাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ুরে মন কপট চাতুরে বদনে বলো হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। 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 হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ুরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ুরে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল। 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 রাধে গোবিন্দ নামটি বদনে লয় নয়ন নিরে সদা ভাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় গুরু। জয় গুরু। এখন যে পুরুষোত্তম ধ্বনি প্রদান করা হবে, যিনি আজকে পুরুষোত্তম ধ্বনি দেওয়ার কথা ছিল উনি বিশেষ কারণবশত দিতে পারছেন না, তাই আমি ধ্বনি দিচ্ছি। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम आराध्या जगत जननी श्री श्री वर्मा की जय। परम आराध्या जगत जननी श्री श्री वर्मा की जय। परम आराध्या जगत जननी श्री श्री वर्मा की जय। परम पूज्य पाद श्री श्री वर्धा की जय। परम पूज्य पाद श्री श्री वर्धा की जय। परम पूज्य पाद श्री श्री वर्धा की जय। परम पूज्य पादाचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्य पादाचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्य पादाचार्य देव श्री श्री दादा की परम पूज्य पाद श्री श्री बाबा दादा की परम पूज्य पाद श्री श्री बाबा दादा की परम पूज्य पाद श्री श्री बाबा दादा की परम पूज्य पाद श्री श्री गोविंद दादा की परम पूज्य पाद श्री श्री गोविंद दादा की परम पूज्य पाद श्री श्री गोविंद दादा की आर्य कृष्टि की सत्संगों की सत्संगों की सत्संगों की वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे आर्य पितृम वंदे आर्य पितृम वंदे मातृवर्गं वंदे मातृवर्गं वंदे अहं कृष्टि दैवतं वंदे अहं कृष्टि दैवतं
वन्दे पुरुषोत्तमम् বন্দে পুরুষোত্তম পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमम् বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় বন্দে পুরুষোত্তমম চন্দ্র জি কি जय জয় গুরু। जय गुरु এখন আগামীকালকে এই যে প্রাতকালীন প্রভাতী সৎসঙ্গের ঘোষণা দিবেন পশ্চিম জেলার পক্ষ থেকে। আমি পশ্চিম জেলার পক্ষ থেকে যিনি আছেন আমি অনুরোধ করছি সেই সৎসঙ্গ ঘোষণা দেওয়ার জন্য। শ্রদ্ধেয় যোদ্ধা আছেন তো? সুবিধা আগে পশ্চিম জেলার পক্ষ থেকে কে দেবে সৎসঙ্গ যোদ্ধা ঘোষণা? আছেন, যোদ্ধা তো লাইনে দেখছি ওনাকে লিস্টে। তো এখন উনি হয়তো শুনছেন না ভাই, তো দিয়ে দিলেই হয়। আগে আপনি যে দয়া করে ঠিক ঘোষণা আছে, দিয়ে ঠিক দিন। আছে, ঠিক আছে। আজকে এই মহতী সৎসঙ্গে যারা উপস্থিত আছেন আমি সকলকে আনন্দিত জয়গুরু জানাই। আগামীকাল সকাল 6:30টায় এই একই লিঙ্কে প্রভাতী সৎসঙ্গ অনুষ্ঠিত হবে। এই সৎসঙ্গ ব্যবস্থাপনায় রয়েছেন পশ্চিম ত্রিপুরার সকল সৎসঙ্গী বৃন্দ। পশ্চিম ত্রিপুরার জেলার সকল সৎসঙ্গী বৃন্দের ব্যবস্থাপনায় আগামীকাল যে প্রভাতী সৎসঙ্গ হবে এই সৎসঙ্গে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সময় একই, সকাল 6:30 এবং লিঙ্কও এই লিঙ্কেই থাকবে। প্রোগ্রাম যথাসময়ে দিয়ে দেওয়া হবে। জয় গুরু। জয় গুরু। এখন আজকে মহতী সৎসঙ্গের শ্রদ্ধেয় পুরোহিত সৎসঙ্গ সমাপ্তি ঘোষণা করবেন। শ্রদ্ধেয় প্রকাশ দেববর্মা মহোদয়। জয় গুরু। দেবুদা, হ্যাঁ তো জয়রাতে কীর্তন হলো, ধ্বনি হলো, তারপরে সৎসঙ্গের ঘোষণা হলো। যাই হোক, আজকে এই প্রভাতী অনলাইন সৎসঙ্গে আমি উপস্থিত সবার মঙ্গল পরম দয়াল রাতুল চরণ কমলে প্রার্থনা জানাচ্ছি আর সবার মঙ্গল কামনা করে আজকের সৎসঙ্গ এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। জয় গুরু। জয় গুরু। জয় গুরু সবাইকে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। সবাইকে আমার জয় গুরু। জয় গুরু। সবাইকে জয় গুরু। সবাইকে জয় গুরু। সবাইকে জয় গুরু। জয় গুরু সবাই। জয় গুরু সবাই। জয় গুরু সবাইকে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু সবাই। জয় গুরু। জয় গুরু সবাইকে জয় গুরু। জয় গুরু। সবাইকে জয় গুরু। জয় গুরু। জয় গুরু।